একটি রাষ্ট্রের মুখে একদলা থুতু বা একটি থাপ্পড় কতটা কষ্ট হলে একটি বাবা যার মেয়েকে দ্বিখণ্ডিত করে মাথা দ্বিখণ্ডিত করে ধর্ষণ করে মেরে ফেলেছে, তার বাবা বলেছে আমি বিচার চাই না, কারণ এদেশে বিচারের রেকর্ড নাই। প্রশাসনের গাফলতির কারণে, প্রশাসন কোনো আইন প্রয়োগ নিতেছে না, কোনো কাজ করতেছেন, সেই কারণে আইনের ব্যবস্থা নিতেছে না, বিচার হচ্ছে না, সেই কারণে একের পর এক হতে যাচ্ছে। আসলে আমাদের প্রশাসনিক ব্যবস্থা এতটাই দুর্বল, দর্শক বুক খুলে রাস্তায় হাঁটেন এবং দর্শনকারী যাকে দর্শিত করা হয় তার নামটা পেপার পত্রিকায় সব জায়গায় ছাপা হয়। একবার কোনো বাচ্চা ধর্ষিত হয়, যখন সে তার শাস্তি না পায় বা কাউকে বলতে না পারে, তখন তো ধর্ষক আরো উদ্বুদ্ধ হলো যে না, আমি এর তো কোনো জানতে পারলো না, কেউ কোনো বিচার হলো না। এই রেপ কালচার আপনি যতদিন বিচারের দীর্ঘসূত্রিতা করবেন এটি ততই বাড়তে থাকবে। এই সংখ্যা একটা সময় এতই বাড়বে যে আপনি আমাদের চোখ এখন সেন্সিটাইজ হয়ে গেছে, আমরা এখন রেপের নিউজ দেখলে জাস্ট স্ক্রল করে করে এগিয়ে যাই। আমি বলবো রাষ্ট্র পারে না বলে কিছু নাই, রাষ্ট্র করে নাই, এটি রাষ্ট্রের দায়িত্বজ্ঞানহীনতা, এটি রাষ্ট্রের দায়বদ্ধতা অস্বীকার করা। আমরা যখন ছোট ছিলাম একটা রেপের নিউজ দেখলে আমাদের আত্মা কেঁপে যেত। কালকে সন্ধ্যার সময় বাসায় ফিরতে ফিরতে দেখেছি তখন আর একটা বাচ্চা রেপ। সুতরাং সরকারের প্রতি, রাষ্ট্রের প্রতি আমাদের আহ্বান, আপনারা প্লিজ আপনাদের বিবেকের জায়গা থেকে চিন্তা করেন যে শিশুরা আজ মারা গেছে, সেই বাপ মায়ের ক্ষতি আপনারা কোনো দিন পূরণ করতে পারবেন না। আপনাকে অন্য বাচ্চার পড়াশোনার দায়িত্ব নিতে হবে না, আপনি এখানে একটা নিরাপদ সমাজ করেন যাতে আমাদের সন্তান, আমাদের কন্যা সন্তান, ছেলে সন্তান যারা বলাৎকারের শিকার হয় তারা যাতে একটা নিরাপদ শৈশব নিয়ে বড় হয়। তারপরও সরকারের লজ্জা কি হবে না? এরপরও যদি এই রাষ্ট্রের একটুখানি বিবেক জাগ্রত হয় তাহলে তারা আর কোনো দীর্ঘসূত্রিতার পন্থা অবলম্বন করবে না। এবং টু বি নোটেড যে এ ধরনের কেসে যেই দল মত নির্বিশেষে কোনো রকম ক্ষমতা পরিচয় এবং ক্ষমতার জোর খাটিয়ে বিচার প্রক্রিয়াকে দীর্ঘসূত্রী করা যাবে না। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম ভাই, আমাদের নতুন বাংলাদেশে আমরা বদল দেখতে চেয়েছিলাম, নিরাপত্তা দেখতে চেয়েছিলাম, বিশেষ করে নারী ও কন্যা নিরাপত্তা দেখতে চেয়েছিলাম। কিন্তু দেখেন 2026 সালের মে মাসে এসে আমি রাস্তায় দাঁড়িয়ে একজন নারী অধিকার কর্মী হিসেবে আমাকে গলা চিৎকার করে করে বলতে হচ্ছে। আমি জানি না কত জায়গায় এই আওয়াজ পৌঁছাবে। এই বাংলাদেশ আমরা আসলে চাইনি। এই নতুন দেশ তখনই হবে যখন প্রতিটা নাগরিক সাবধানে নিরাপদে বাড়ি যেতে পারবে, আমাদের মেয়েরা, বাচ্চারা, ছেলে বাচ্চারা একটি নিরাপদ শৈশব নিয়ে বড় হবে, কারণ শিশুরা জাতির ভবিষ্যৎ। আপনি যখন তাদেরকে এভাবে অবজ্ঞা করবেন, বিচারহীনতার মধ্যে ফেলে রাখবেন, এ জাতির ভবিষ্যৎ অন্ধকারই হবে। আমার শিশুকে আমি যখন স্কুলে পাঠাবো সেখানেও নিরাপদ না। একটা নারী তার গর্ভস্থল থেকে এবং 2 বছরের শিশু থেকে 65 বছরের বৃদ্ধা পর্যন্ত দর্শনের শিকার হচ্ছে। এই দর্শনটা কেন হচ্ছে? আসলে আমাদের প্রশাসনিক ব্যবস্থা এতটাই দুর্বল, দর্শক বুক খুলে রাস্তায় হাঁটেন এবং দর্শনকারী যাকে দর্শিত করা হয় তার নামটা পেপার পত্রিকায় সব জায়গায় ছাপা হয়। তার নামটা কিন্তু আমরা সবাই জানি, দর্শকের নামটা কিন্তু আমরা কেউ জানি না। এখানেই আমাদের দুর্বলতা। আর এখন যে রাষ্ট্র চালাচ্ছেন, যে প্রধানমন্ত্রী এসছেন, যে আইনমন্ত্রী এসছেন, তাদের কাছে আমার একটাই দাবি যে এর দৃষ্টান্তমূলক শাস্তি অবিলম্বে দেখ, নাইলে ওই ফ্যাসিস্ট সরকারের মতো উনাদেরকেও পালাইবার সময় পাবে না হয়তো এক সময়। এই যে আপনারা জানেন যে এক সময় ছিল আইলিয়ার যুগ, তখন একটা শিশুকে নারী শিশু জন্ম নিলেও মাটিতে পুঁতে দিত। আমার মনে হয়, এটা আমার চিন্তা ভাবনায় আমার মনে হয় সেটাই সম্মানের ছিল, কারণ দর্শিত হয়ে, দ্বিখণ্ডিত হয়ে, পেপার পত্রিকা হয়ে মানুষ জেনে আমাদেরকে মৃত্যুবরণ করতে হচ্ছে। সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। ধর্ম যার যার, শিক্ষা ব্যবস্থা, মানুষের উন্নয়ন, এগুলা কিন্তু গড়ে তুলতে হবে এখনই সময়, তাহলে আরো ভয়াবহ দেশ হবে। এবং আমরা চাই বাংলাদেশের প্রধানমন্ত্রী যেহেতু কালকে রামিসার বাড়ি গিয়ে তার পরিবারের নিরাপত্তা সান্ত্বনা দিয়েছে, বাংলাদেশের প্রত্যেকটি সন্তানের প্রধানমন্ত্রীর একই দায়িত্ব, একইভাবে তাদের দেখতে হবে এবং একইভাবে তার দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। তা না হলে এই দেশে কিন্তু মানুষ টিকতে পারবে না, কারণ শ্রমজীবী মানুষকে শোষণ করতে করতে, তাদেরকে না খেয়ে রাখতে রাখতে এখন বাচ্চাদের মধ্যে চলে গেছে। তখন একটা সময় দেশ কিন্তু আর দেশ থাকবে না।
এবং এই দেশ থেকে নেশা, ড্রাগ, পাচার এগুলো মুক্ত করতে হবে। তা না হলে রামেসা বন্ধ হবে না। কারণ ধর্ষকরা নেশাগ্রস্ত এবং নেশা বিক্রি করে, যার জন্য তারা বিকৃত রূপ ধারণ করে। প্রশাসনের গাফলতির কারণে, প্রশাসন কোনো আইন প্রয়োগ নিতেছে না, কোনো কাজ করতেছেন সেই কারণে, আইনের ব্যবস্থা নিতেছে না, বিচার হচ্ছে না, সেই কারণে একের পর এক হতে যাচ্ছে। আমি স্যার বাবা যখন বলে আমি কিছুই চাই না, কেন বলো? জানে যে এই দেশে বিচার নাই, বিচার হবে না, সেই কারণে বলছে। কয়েকদিন আমরা এখানে দাঁড়াবো, কয়েকদিন দাঁড়াবো, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন দাঁড়াবো, তারপর এটা যেই সেই হয়ে যাবে। এই জন্য বলছে এখানে কি বিচার নাই, বিচার পাবো না, আমি কিছুই চাই না। কতটা কষ্ট হলে বলতে পারে এক কলিজার টুকরাকে হারিয়ে যাওয়ার পরও সে এই কথাটা বলছে যে আমি কিছুই চাই না। জানে এই দেশে বিচার নাই, এই প্রশাসনের গাফলতি, আর কিছুই না।